এটা হচ্ছে এখানকার স্কাই ট্রেন। এই স্কাই ট্রেনে কিন্তু কোনো ড্রাইভার নেই, জাস্ট এই অ্যারাইভেল হলেই আছি। এখানে দেখুন কি সুন্দর সুন্দর জায়গাগুলো বানিয়েছে। এটা হচ্ছে চাঙ্গির এয়ারপোর্টে টার্মিনাল 2-তে। এ দেখুন আবার যাচ্ছে। তাও এই পাশের কাকা মদফদ খেয়ে একবারে পুরো শরীর গরম হয়ে গেছে, উলঙ্গ হয়ে শুয়ে আছেন উনি। চায়নাতে 15 থেকে 16 দিনের একটা দুর্দান্ত ট্রিপ করার পর আজকে আমি ফিরছি কলকাতায়। সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে সাংহাই থেকে কলকাতা আসবো ভায়া সিঙ্গাপুর। আর আজকের ভিডিওতে আপনাদের এটাও দেখাবো কেন সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট বিশ্বের টপ এয়ারপোর্টগুলোর মধ্যে একটা। গত এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম ওয়ার্ল্ডস ফাস্টেস্ট ট্রেনে আমার যাত্রা বেজিং থেকে সাংহাই অবধি। আজকের ভিডিও তারপর থেকেই শুরু করছি। এই এখন বেরিয়ে পড়েছি সাংহাই স্টেশনের বাইরে। এদিক দিয়ে কিন্তু বাস যাওয়ার রাস্তা, মানে বাস ধরার রাস্তা, তারপর হচ্ছে ট্যাক্সি, আর হচ্ছে মেট্রো রেড লাইন। কিন্তু আমি যাব হচ্ছে এই যে নিচে দেখুন দেওয়া আছে 2 আর 10 এদিকে। আমি 10 নম্বর লাইনে যাবো। 10 নম্বর লাইনটা এদিকে 250 মিটার হেঁটে যেতে হবে। তো এখন সেদিকেই যাই। বাচ্চা খুব খেলাধুলা করছে। এখানে কিন্তু সব ডিরেকশান দেওয়া থাকে, দেখুন সব ডিরেকশান কিন্তু দেওয়া থাকে। মেট্রো 2 আর 10 এইদিকে সব জায়গায় জায়গায়। তো আপনারা কিন্তু কোনো সমস্যা হবে না। এরা এইসব জিনিসগুলো কিন্তু খুব ভালো বানিয়ে দিয়েছে। এই ভেন্ডিং মেশিন সব জায়গায়, কি বলবো, মানে প্রচুর আধুনিক, কিন্তু কোনো অসুবিধাই হবে না আপনারা কিন্তু চায়না ঘুরতে যদি আসেন। এই যে দেখুন লেখা আছে 2 আর 10 এদিকে। ওদিকেই যাবো। তো ওয়াশরুমটা খুঁজে নিয়ে আগে। এই জায়গাটা কি সুন্দর বানিয়েছে না? আরে বাহ, এটা ন্যাশনাল ডে আসছে, সেই জন্য 1949 থেকে 2024 সব জায়গায় কিন্তু অ্যাড দেয়। পয়সা তোলার জন্য সব জায়গা থেকে অ্যাড দেয়। কমিউনিস্ট কান্ট্রি হলে কী হবে, কিন্তু সব জায়গায় অ্যাড দিয়ে পয়সা তোলে। কিন্তু এই সব দিকগুলো কিন্তু এরা হেভি করে দিয়েছে। চায়নায় যদি আপনি একটু বাজাতে চলতে যান তাহলে কিন্তু প্রচুর হাঁটা। এটা আপনাদের আগেও বলেছি হয়তো। দেখুন হেঁটেই যাচ্ছি। এখন সাবওয়ে ট্রেনের দিকে যাচ্ছি। তো এখানে এদের কিন্তু এরিয়াগুলো এত বড় বড় করে দিয়েছে না, সেই জন্য কিন্তু অনেক দূর দূর যেতে হয়। কিন্তু কানেক্টেড কিন্তু খুব ভালো হবে, কোনো সমস্যাই হবে না। আমি একটা জল নিলাম। জল এখানে দাম বেশি কিনা জানি না, কিন্তু এটা নিল হচ্ছে 3.7। তো মোটামুটি ধরে রাখুন 45 টাকা মতন। এই প্রথমবার একটা মেট্রো স্টেশন বা সাবওয়ে দেখলাম যেখানে বোথ সাইড কিন্তু লোকজন উঠতে পারে। এদিকে একটা সাইডে দরজা রয়েছে, আবার ওদিকেও কিন্তু দরজা রয়েছে। তো মনে হচ্ছে ওদিকে লোকজন, জানি না, ওদিকের লোকজন হয়তো এয়ারপোর্ট থেকে যারা আসে তাদের জন্য হয়তো। ওদিকেও ভিড় আছে, এদিকেও ভিড় আছে। ভালো ইন্টারেস্টিং। কিন্তু ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এরা এই ক্লাস বানিয়েছে। এবার এখান থেকে আমাকে 11টা পর্যন্ত স্টপ যেতে হবে মেট্রোয় করে। এখন এই মেট্রো স্টেশন দিয়ে বেরোলাম। এখান থেকে আমি ডিজের দোকানটায় যাব। এখন সময় হয়ে গেছে হচ্ছে 8:30। 10টায় দোকানটা খোলা আছে। এখান থেকে 600 মিটার হেঁটে যেতে হবে। আমার পিঠে রয়েছে ব্যাগ, সাইডে ঝোলা একটা ব্যাগ, এখানে খাবার দাবার, নিচে বড় ব্যাগ পুরো ভর্তি। এই জিনিসগুলো কিন্তু কেউ ট্রাভেলের সময় দেখাবে না যে এই কষ্টগুলো হচ্ছে। আমিও দেখাতে চাই না, কিন্তু আপনাদের বোঝা উচিত। আপনারা যারা ট্রাভেল করেন আপনারা বুঝবেন যে এই কষ্টগুলো কিন্তু হয়। তাই সবসময় ট্রাভেল কিন্তু ইজি না। তাও চায়নায় অনেক ইজি, কারণ সব জায়গাতে এলিভেটার আছে, এসকেলেটার আছে। তো সেই জন্য সুবিধা। রাস্তাটাও প্লেন, এখানে টান নিয়ে চলে যাবো। কিন্তু সব জায়গায় কিন্তু তা হয় না। তো এটা মাথায় রাখবেন। পিঠে ব্যাগ না সবচেয়ে লাভ, কিন্তু চায়নায় আনতাম মোটামুটি ফ্যাসিলিটি থাকবে বলে আমি ট্রলি ব্যাগটা এনেছি। এই যে পকেট 3 কম্বো নিয়ে নিলাম চায়নার থেকে, সাংহাইয়ের দোকান এটা। এই যে এখানটা কিন্তু দোকান, ডিজের দোকান পুরো। আর এখানে দেখে নিন সব রয়েছে এগুলো। Oh, I need to activate this one. Okay. Can I do it right now? Okay, alright. এখান দিয়ে কিন্তু এই ডিজেআই যে মিমো অ্যাপটা আছে ওটা দিয়ে কিন্তু এখানে অ্যাক্টিভেট করতে হবে, নইলে কিন্তু এটা চালানো যাবে না। তো সেটাই এখন অ্যাক্টিভেশনটা হচ্ছে। দেখে নিন দোকানটা একবার পরে আবার দেখাচ্ছি ভালো করে। কিন্তু প্রচুর বড় দোকান, সব কিছু অ্যাভেলেবেল। এখানে ড্রোন কিন্তু অন্য ব্যবস্থা আছে। এখানে ড্রোন টেস্ট করার জায়গা আছে। এই প্রথমবার দেখলাম এখানে ড্রোন ফ্লাইও করা যায়। সুন্দর করেছে না দোকানটা। সবাই এখন বাড়ির দিকে যাচ্ছে, আর আমি বাক্স ব্যাগটা নিয়ে যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টের দিকে। কারণ কুডাং এয়ারপোর্টের ওখানে আমি একটা হোটেল বুক করেছি জাস্ট নাইট টু থাকার জন্য। ভোর 4টে 4:30 বেরিয়ে যাবো। এই লাস্ট মেট্রো চড়ছি সাংহাইতে, চায়নাতে। এখন সময় হয়ে গেছে হচ্ছে 10:41। আমি হোটেলের দিকে যাচ্ছি। মেট্রো এখন অলমোস্ট খালি সব। এই ব্যাগপত্র এখানে রেখেছি, এই নিয়ে এবার নেমে পড়বো, হোটেলের দিকে যাব। একদম খালি মেট্রো, সব অফিস টফিসের লোকজন চলে এসছে।
লিংকাং রোডে নামলাম জাস্ট, এখান থেকে আমাকে আরও 2 কিলোমিটার যেতে হবে। তো সেটা বাসেও করে যাওয়া যেত, বাসও অপশন আছে, কিন্তু এত রাতে জানি না কী ব্যাপার আছে, তাই জন্য ট্যাক্সি নিয়ে নিচ্ছি। এত মালপত্র নিয়ে যাওয়া যাবে না, তো এখানে অনেক লাগেজ রয়েছে আমার। এখানে ট্যাক্সি আসে কিন্তু যতই রাত হোক, যখনই যাই হোক, যে কোনো জায়গায় হোক, সব কিন্তু আসবে, একটু টাইম নেবে হয়তো। আর এই যে লিংকং রোড স্টেশন, ফাইনালি পৌঁছেছি বাবা। এখান থেকে প্লেনের আওয়াজ পাচ্ছি, মানে এখানে এয়ারপোর্ট কাছাকাছি হবে, ওই সাইডটা মনে হচ্ছে এয়ারপোর্টটা, ওই তো প্লেন উড়ে যাচ্ছে। তো এয়ারপোর্ট থেকে 1 কিলোমিটারের মধ্যেই আমার হোটেলটা, ভালোই হবে। রাতটুকু স্টে করে, এখন তো সময় হয়ে গেছে 11টার মতন বাজে, 4টে 4:30 নাগাদ বেরিয়ে পড়বো। এয়ারপোর্টের কাছাকাছি কোথায় ঘুপটি হোটেল, সেখানে থাকছি। এখানে আবার দেখি কিছু খাবার পাওয়া যায় নাকি, বলছে নাকি ওদিকে খাবার আছে, তো কোথায় কে জানে, এই দোকানগুলো নাকি, কখন জানে ভাই। জাহাজে কিছু খেয়ে কাটিয়ে যায় মনে হচ্ছে, এটাই একমাত্র অপশান। এখানে তো আর কিছুই দেখতে পাচ্ছি না, দেখি এখানে কিছু পাওয়া যায় নাকি। এখানে একটা গ্রোসারি স্টোর টাইপের আছে, সেই গ্রোসারি স্টোরের পাশে কিন্তু দিদি বললো যে 12 ইউয়ান করে নিয়ে এগ রাইস বানিয়ে দেবে, তো ওখানে বানাচ্ছে, দেখা যাক কেমন কি হয়। রাতে খাট চালানোর মতন, পেট খারাপ না করলেই হলো। আর এই গ্রোসারি স্টোর থেকে একটা জুস বা কিছু নিয়ে আসি ভাবছি। এখানে আলাদা করে ক্যামেরা বার করে ভিডিও করছি না, কিন্তু জায়গাগুলো কিন্তু দেখে আমার সেফই লাগছে, একদম ধুধু করছে জায়গা যেরকম হয়। এগুলো আমাদের দেশে হলে হয়তো সত্যি ভয় লাগতো এখানে থাকতে বা কিছু করতে, কিন্তু এখানে কিন্তু চাপ লাগছে না। এখান থেকে একটা জুস কিনলাম 4 করে, আর দিদি 12 করে ওখানে বানিয়ে দিচ্ছে, তো ওইগুলোই খাবো। এখন খেয়ে দিয়ে ঘরের দিকে যাবো, 11টা তো বেজে গেছে, 11:30 বাজে। আর এখান থেকে নাকি ফ্রি শাটল আছে বলছে, তো ফ্রি শাটল করে চলে যাবো, সেটা হচ্ছে 3:40-এ আসতে হবে। তো ঘুমিয়ে নেবো 3 ঘন্টা, ঘুমিয়ে নেবো 3-3.5 ঘন্টা ঘুমিয়ে নিয়ে, তারপর এয়ারপোর্টে কি বাকি সময়টা ঘুমাবো ভাবছি। কারণ এখানে আর কি ঘুমাবো ভগবান জানে। ঘরে আরেক কাকা শুয়ে আছে দেখলাম, ঘর তো খুলছিলই না, খুলে দেখলাম আরেক কাকা শুয়ে আছে, সে তো একবারে এসি 12-14 করে দিয়ে কাঁপুনি ঠান্ডা দিয়ে গায়ে চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। তো যাই হোক, খেয়ে নিই, এখন পেট খিদে পেয়েছে। এখন এইসব সব কিছু ফেস করতে হবে, কেউ ভাষা বুঝছে না, কিছু বুঝছে না, তার মাঝখানে চালিয়ে দিতে হবে, এরমভাবে জীবন। এই যে নুডলস চলে এসছে আমার, নুডলসটা খেয়ে নিই ঝপঝপ করে। এবার দেখে তো ভালোই মনে হচ্ছে, আর সাথে হচ্ছে এটা আছে, এই দুটো মিলিয়ে খেয়ে নেবো এখন। আর কি করা যাবে, সুন্দর জায়গাটা এখানটা, সব ট্যুরিস্ট বাসগুলো মোস্ট প্রবলি এখানে আসে, এসে লোকজনকে নামায়। এখন আমি রুমে ঢুকে গেছি, আর কাকা বোধহয় ভেবেছে কাকার নিজস্ব রুম, কাকা কিন্তু পুরো উলঙ্গ হয়ে শুয়ে আছে, আর কিচ্ছু করার নেই। এখন শুয়ে পড়লাম, আর বেশি কিছু বলছি না, যদি আবার জেগে যায়। কাকা ফুল আউটও আছে মনে হচ্ছে। গুড মর্নিং সবাইকে ফ্রম সাংহাই। এখন সময় হয়ে গেছে হচ্ছে 3:40 সকালবেলা, আর এখন উঠে পড়েছি, কারণ হোটেল দিচ্ছে হচ্ছে ফ্রি শাটেল এয়ারপোর্টে যাওয়ার জন্য। 1 কিলোমিটার মতন ডিস্টেন্স, আর কমই হবে হয়তো, তো এইটুকুর জন্য গাড়ি বুক করতে হবে না, শাটলে করে চলে যাবো। কালকে রাত্রিবেলা শুয়েছি হচ্ছে 12:45 নাগাদ, বিছানায় শুতে গেছি, হেভি ডগর। তাও দেখি পাশের কাকা মদ খেয়ে একবারে পুরো শরীর গরম হয়ে গেছে, উলঙ্গ হয়ে শুয়ে আছেন উনি। তো এবার এসি করে দিয়েছে 16-তে, তো ভাবছি এবার এসি যখন বাড়াচ্ছে ওনার গরম লাগে, চাদর ফাদর সরিয়ে দিয়েছি, আরেক বিপদ। আবার নইলে ঠান্ডায় আমি জমে যাচ্ছি 16-তে, মানে ফুল খোরাক, হেভি এক্সপিরিয়েন্স। কোনো মতে সকাল উঠেছি, এখন যাই, ব্রাশটা করে নিয়েছি খালি, গিয়ে ওখানে বাকি সব কিছু করবো। বাট গুড মর্নিং ফ্রম সাংহাই ইন চায়না। চলুন তাহলে যাওয়া যাক পুডং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। নেমে পড়েছি পুডং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ওপারে যেটা ছিল ওটা হচ্ছে টার্মিনাল 1, ডোমেস্টিক সব ফ্লাইট ছিল ওখান থেকে। এটা হচ্ছে টার্মিনাল 2, 24 নম্বর গেট, 23 নম্বর গেট, মানে এদিকে চলে আসতে হলো, বুঝতে পারছেন? বিরাট বড় এয়ারপোর্ট। এটাই হচ্ছে সাংহাইয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর ইন্টারন্যাশনাল ডিপার্চার্স। এখান দিয়ে এখন ঢুকবো 25 নম্বর গেট দিয়ে, ভেতরে যাই। আর আপনাদের একবার দেখিয়ে দিই জায়গাটা, সুন্দর লাগছে, বেশ বড় এয়ারপোর্ট, ভালো লাগছে। সকালে টাইম হয়ে গেছে হচ্ছে 4:11, যাওয়া যাক তাহলে। এখন সময় হয়ে গেছে হচ্ছে 5:30, আর এখন কিন্তু সিঙ্গাপুর এয়ারলাইন্সের এখানে যে চেক ইন কাউন্টার সেটা জাস্ট খুললো। ইউজুয়ালি 4 ঘন্টা আগে খুলে যায়, কিন্তু এখানে অনেক লেটে খুললো, এখন 2.5 ঘন্টা মতো বাকি আছে। তো তাড়াতাড়ি হয়ে যাক, ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করি, খিদে পেয়েছে, ঘুম পেয়েছে। গুড মর্নিং সবাইকে ফ্রম পুডং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন ইমিগ্রেশন, তারপর সিকিউরিটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর সময় হয়ে গেছে হচ্ছে 6:40, আর আমি এখন ভেতরে ঢুকে পড়েছি। কালকের KFC থেকে কিনেছিলাম না খাবারটা, ওই ট্রেন স্টেশন থেকে, সেটা একটা মাংস পড়েছিল, শুকা মাংস, সেটা একটু খেয়ে নিয়ে একটু এনার্জি আনি, কারণ পেট চুমুচুমো করছে, প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড টায়ার্ড লাগছে। তাই একটু খেয়ে নিয়ে তারপর লাউঞ্জের খোঁজ করবো। এখানে আশা করছি ডাইনার্সের লাউঞ্জ আছে। আর আপনাদের বলছি ইমিগ্রেশন, সিকিউরিটি এগুলোতে কী হলো।
এখানে কিন্তু প্রচুর লাউঞ্জ আছে, শুনলাম 69টা নিয়ে অ্যাক্সেস করা যাবে, ওটা আমার ডাইনার্সে দেখাচ্ছে। তো এখন এদিকে যাচ্ছি, এই লাউঞ্জ খুঁজে বার করা আর এগুলো করাও কিন্তু একটা ঝামেলার ব্যাপার। গিয়ে দেখি কোন দিক দিয়ে যাওয়া যায়, কিছু খাওয়ার দাওয়ার পাইনি, প্রচণ্ড খিদে পেয়েছে, টাইমও হয়ে গেছে, আর 1 ঘন্টা বাকি আছে, তো তাড়াতাড়ি যাচ্ছি। এইখানে কোনো খাবারই বুঝতে পারছিলাম না, তো একটা এগ স্যান্ডউইচ নিয়ে আসলাম, একটু সস নিয়ে আসলাম, এগুলো 1000 আইল্যান্ড টাইপের, আর এটা হচ্ছে পক মোমো। কী করবো এখন, কিছু খাবার পাওয়া যাচ্ছে না, আর এগুলো নিয়ে এসেছি, বাকি তো কিছু বুঝতেই পারছি না, এটুকু বুঝতে পারলাম। তাই এখন এই যে লাউঞ্জ, এখানে খেয়ে নিই চট করে। প্রচুর কিছু আছে কিন্তু সব খাওয়ার মতন নয়, মানে আমি খেতে পারবো না, অর্ধেক জিনিস বোঝাই যাচ্ছে না। ডিমের স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ আমরা নোনতা হবে নিয়ে আসলাম, এটাও দেখি মিষ্টি। কী অবস্থা রে ভাই, এখানে বলছেন এখানে বোঝাই যায় না কোন জিনিসটা মিষ্টি, কোনটা নোনতা, কোনটা কি। মিষ্টি কিন্তু এরা বেশি খায়। এখানে কিছুটা রোল দেখতে পেলাম, কি স্ক্যালিয়ান রোল না কি রোল, নাম তো উচ্চারণই করতে পারছি না, মনে রাখতে পারছি না, কীরকম কিউট টাইপের দেখতে। তার সাথে পক মোমোগুলো আবার নিয়ে আসলাম, ক্যাবেজ দেওয়া পক। তো ঠিক আছে, এই এগুলো এখন লাউঞ্জে খাওয়া দাওয়া মোটামুটি করে নিলাম, এবার বেরোই এখান দিয়ে, এক্সিট করি, কারণ এখন বোর্ডিং শুরু হয়ে গেছে। এখানে কিন্তু প্রচুর লাউঞ্জ আছে, এরকম ক্যাথে প্যাসিফিকে আলাদা লাউঞ্জ আছে, এমিরেটসের আলাদা লাউঞ্জ আছে, এরকমভাবে কিন্তু আপনারা চেক করে নেন কোন লাউঞ্জের জন্য আপনারা এলিজিবল, সেখানেই কিন্তু যাবেন। আর আমি আজকে ফ্লাই করছি হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্সে, আর এখান থেকে আমি যাব হচ্ছে সিঙ্গাপুর, এবং সিঙ্গাপুর থেকে যাবো হচ্ছে কলকাতা। প্রথমেই বলে দিই ইমিগ্রেশনে কী হলো, ইমিগ্রেশন কিছুই হলো না, গিয়ে জাস্ট পাসপোর্টটা দিলাম, টিকিটগুলো দিলাম, মহিলা ওদিকে তাকাতে বললো, যখনই আপনি পাসপোর্টটা স্ক্যান করাবেন, ওনারা স্ক্যান করাবেন, তখনই ওরা বুঝে যায় যে হিন্দি, তো হিন্দিটা অটোমেটিক একটা কথা বলে যে এদিকে তাকাও, তো ওদিকে জাস্ট তাকালাম, হয়ে গেল, ডান আছে। তারপর সিকিউরিটিতে খালি ল্যাপটপটা বার করতে হলো, আর সেরকম খুব একটা কিছু বার করতে বলেনি, মোবাইলগুলো জাস্ট আলাদা করে রাখতে বললো, আর ঘড়িটা আমি আলাদা করে রেখেছিলাম, ব্যাস তাতেই কিন্তু হয়ে গেছে, বাকি জিনিস সব ব্যাগের মধ্যেই ছিল। এখানে যে চায়না ডিউটি ফ্রি, এটাকে সানরাইজ ডিউটি ফ্রি বলে। তো এখানে সানরাইজ ডিউটি ফ্রিতে প্রচুর রকম লিকার পাওয়া যাচ্ছে, প্রচুর জিনিস, চকলেট ফকলেট সব কিছু। চায়না কিন্তু বড় একটা এয়ারপোর্ট, এটা সাংহাই এয়ারপোর্ট। আর আমার কথা শুনে মনে হবে যেন কথা বলতে ইচ্ছে করছে না, কারণ সত্যিই প্রচণ্ড টায়ার্ড, আমি আর পারছি না জাস্ট। তো আপনাদের আজকে মেনলি দেখাবো হচ্ছে সিঙ্গাপুরে যদি আপনার লম্বা লেওভার থাকে তাহলে আপনারা কী করতে পারেন। তো এখন যাওয়া যাক সেদিকেই। ফ্লাইটে করে অলমোস্ট 5 ঘন্টা 30 মিনিটের ফ্লাইট, D77 থেকে বোর্ডিং শুরু হয়ে গেছে। তো এটা করে যাবো হচ্ছে সিঙ্গাপুরের দিকে। এই যে আমাদের ফ্লাইট, বেশ লম্বা ফ্লাইট, এটা মনে হচ্ছে 787 মনে হচ্ছে বোয়িংয়ের। তো অনেকটা হেঁটে যেতে হবে, তাই যাই এবার, লেট করে লাভ নেই। ভালোই লাগছে এখন। ওখানে দেখুন হাইনান এয়ারলাইন্সের ফ্লাইট, এখানে চায়না এয়ারলাইন্স, ওদিকে স্টার এয়ারলাইন্সের নিজস্ব ফ্লাইট হয় আমি জানতাম না, প্রথম দেখলাম। ভালোই লাগছে বেশ। ফাইনালি বাড়ি ফিরছি, অলমোস্ট 2 সপ্তাহ, 15-16 দিন বাদে। ভালো লাগছে, প্রচণ্ড টায়ারিং, মানে আপনার জার্নি যখন করবেন বুঝে শুনে টিকিট কাটবেন, হয়তো পয়সা বেশি পড়বে, পয়সা বাঁচানোর জন্য আমি একটু মানে উল্টোপাল্টা টাইমে কাটি, কারণ আজকে সারা দিনটাই চলে যাবে আমার ট্রাভেল করতে। ইনফ্যাক্ট কালকেও অনেক ট্রাভেল করেছি, এই পরপর কিন্তু ট্রাভেল হয়েই যাচ্ছে, বাট ঠিক আছে, নো রিগ্রেটস। এত সুন্দর ঘুরলাম চায়না, আর কি আছে বলুন তো। এই যাওয়া যাক এবার সিঙ্গাপুরের দিকে। সিঙ্গাপুর এয়ারলাইন্সে কিন্তু কাস্টমার সার্ভিস খুব ভালো, হসপিটালিটি এদের কিন্তু দারুণ সুন্দর। যেনারা আর কি এয়ার হোস্টেস থাকেন আর কি, ছেলে বলুন মেয়ে বলুন যাই বলুন, ওনারা কিন্তু সত্যিই খুব ভালো হয়। এই হচ্ছে প্লেন, থ্যাংক ইউ। একদম লাস্টের দিকে সিট বুক করেছি, 72-তে বোর্ড করে গেছি ফ্লাইটে এখন। আর আপনার একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আপনার যদি সেম PNR টিকিট থাকে তাহলে কিন্তু আপনার 2 লেগ অফ ফ্লাইটেরই টিকিটটা দিয়ে দেবে। তো আমার কিন্তু এই দুটোই দিয়ে দিয়েছে, এরকম 2 দেওয়া আছে। তো এখান থেকে সিঙ্গাপুর, সেটা হচ্ছে SQ827, আর সিঙ্গাপুর থেকে আবার রাত্রিবেলায় ফ্লাইট আছে, তো অনেকক্ষণ ওয়েট আছে, 7-7.5 ঘন্টা। তো ওই ফ্লাইটটা হচ্ছে অলমোস্ট ধরুন ওই 8টা 10 নাগাদ, সেটা হচ্ছে SQ5162 টু কলকাতা। তো যাওয়া যাক। আপনার চট করে আগে দেখিয়ে দিই এই ক্যাবিনটা, আপনারা তো দেখেছেন আগে, কিন্তু তাওটা দেখিয়ে দিই। এটা হচ্ছে বোয়িং 787, সিট কম্বিনেশনটা হচ্ছে 3-3-3। তো মাঝখানে 3টে রয়েছে, এই সাইডে 3টে, ওই সাইডে 3টে, তো 3টে কলাম আছে মেনলি, আর তার মধ্যে কিন্তু 3-3 করে ভাগ করা আছে। দেখে নিন একবার, আমার এই সাইডে যেমন 3টে আছে, সামনে রয়েছে ইনফোটেনমেন্ট সিস্টেম, এখানে চার্জিং পোর্ট রয়েছে। নিচে একটা ভালো জিনিস দিয়েছে হচ্ছে, বড় যদি চার্জার থাকে, মানে বড় যদি চার্জিং জিনিস থাকে তো সেটা দিয়ে কিন্তু চার্জ করতে পারবেন। এখানে ট্রে টেবিল রয়েছে একটা, টেবিলটা খোলা যায়, এই দেখুন। আর এখানে দেখুন, এইখানে হচ্ছে ছোটো ছোটো পকেট রয়েছে, এই পকেটগুলো কোনো জিনিসপত্র রাখা যায়, এটা খুবই কনভিনিয়েন্ট। একটা জায়গা না অনেকগুলো এরকম খোপ খোপ রয়েছে। সাথে দিয়েছে চাদর,
আমি সবসময় ভাবি বা জিজ্ঞেস করে দেখবো যে চাদরটাকে নিয়ে যাওয়া যায় নাকি, জানি না সেটা। আর এখন একটা বালিশ দিয়ে দিয়েছে, আর সিঙ্গাপুর এয়ারলাইন্স সবসময় এরকম গরম তোয়ালে দেয়, এখনও দিয়ে যাচ্ছে সেটা। বাড়ি থেকে এরকম বানাবো ভাবছি, এই হট টাওয়েলটা সেদ্ধ করবো একদম জলের মধ্যে, মাকে বলবো, তারপর এটা এরকম করে লাগাবো। হেভি লাগে কিন্তু, খুব কমফোর্টেবল জিনিসটা। এখন সেফটি অ্যানাউন্সমেন্টগুলো হচ্ছে, এগুলো কিন্তু স্ক্রিনেই দেখায়, মানে কেউ এসে আলাদা করে এখানে বলবে না। জেনারেলি বিদেশের ফ্লাইটগুলো বড় ফ্লাইটগুলো কিন্তু এরকমই হয়। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, মাথার পেছনে যেটা আছে এটা কিন্তু ওঠানো নামানো করা যায়। এই দেখুন, ওঠাচ্ছি নামাচ্ছি, মানে এটা হেড রেস্ট আর কি। আর হেড রেস্টটা কিন্তু সাইডে যেরকম আছে না, এগুলো কিন্তু ঠিক সোজা করা যায়, দেখানো যায় যাতে আপনার মাথা যাতে না মুভ করে। তো এগুলো কিন্তু এখানে চাইলে করতে পারেন, খুব সুন্দর। যেমনি করেই যাচ্ছে, কিন্তু আমি যদি এরকম করে দিই তাহলে মাথাটা গড়াবে না। এগুলো ঘুমানোর জন্য কিন্তু একদম পারফেক্ট। আমি ঘুমানোর জন্য রেডি হচ্ছি আসলে। জানলাটা ঘষে ঘষে পরিষ্কার করলাম, কারণ বাইরের দৃশ্য আপনি যদি না দেখি তাহলে কী করে হবে বলুন। আর এই বালিশ রয়েছে, বালিশটা একটু পরে দিয়ে ঘুমানোর চেষ্টা করবো। এবার সাংহাইকে আর গোটা চায়নাকেই টাটা বাই বাই করার পালা। তো আপনারা জানাবেন এই ভিডিও সিরিজ কেমন লাগলো। আশা করি আপনাদের রেসপন্স আপনাদের জানতে পেরে গেছি। আশা করি খুব তাড়াতাড়ি আবার চায়নার সাথে দেখা হবে, আর আপনাদেরকে দেখাতে পারবো এই ইউনিক দেশ। এরপর আমার সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট রানওয়ের দিকে এগিয়ে চললো, আর আমিও এগিয়ে চললাম আমার বাড়ির দিকে, মানে কলকাতা। যেরকমটা আগেও বলেছি, প্রথম ফ্লাইটটা কিন্তু আমাকে নিয়ে যাবে সাংহাই থেকে সিঙ্গাপুর, আর প্রথম লেগ অফ দ্য জার্নি টোটাল টাইম হচ্ছে 5 ঘন্টা 20 মিনিট। সিঙ্গাপুরে ল্যান্ড করার টাইম হচ্ছে দুপুর 1:25, আর সেইখানে থাকবে লে ওভার 7 ঘন্টা 15 মিনিটের। তাই নেক্সট ফ্লাইট সিঙ্গাপুর থেকে কলকাতার জন্য আমি ধরবো হচ্ছে 8:40 রাত্রিবেলায়, আর কলকাতা পৌঁছাবো রাত্রি 10:15-তে। আমার এই ফ্লাইটটার খরচা পড়েছিল 26,000 টাকা মতন, মানে সাংহাই থেকে কলকাতা ভায়া সিঙ্গাপুর এয়ারলাইন্সে। আপনারা যদি প্লেন, সিঙ্গাপুর এয়ারলাইন্স, তাদের হসপিটালিটি আরও ডিটেলড ভিডিও দেখতে চান, তাহলে আপনাদের রিকোয়েস্ট করব এই সিরিজের প্রথম ভিডিওটা দেখতে, যেখানে আমি দেখিয়েছিলাম বিশ্বের সবচেয়ে বড় বিমানে আমার যাত্রা কলকাতা থেকে সাংহাই অবধি। প্লেন টেক অফ করার কিছুক্ষণ পরেই আমাদের ব্রেকফাস্ট চলে আসলো, আর সিঙ্গাপুর এয়ারলাইন্সের এই ব্রেকফাস্টের মধ্যে এত আইটেম ছিল, এটা কিন্তু ব্রেকফাস্ট কম ব্রাঞ্চ বেশি মনে হচ্ছিল। ফ্রেশ ফ্রুটস, বান, ইয়োগার্ট, ব্ল্যাক কফি, তার সাথে দারুণ একটা কন্টিনেন্টাল ডিশ। সামনে ইনফোটেনমেন্ট সিস্টেমে দারুণভাবে সিনেমা দেখতে দেখতে আমি খাবারটা খেয়ে নিলাম। মেন যে ডিশটা ছিল সেটা তো দারুণ ছিলই, তার সাথে যে সাইড আইটেমগুলো ছিল সেইগুলো কিন্তু ফ্যান্টাস্টিক ছিল। কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কিন্তু বেশ ভালো। গুড আফটারনুন সবাইকে ফ্রম সিঙ্গাপুর, কারণ এখন সিঙ্গাপুরে ল্যান্ড করছি। সময় হয়ে গেছে হচ্ছে 1টা, আর এখানে অফিসিয়ালি ল্যান্ড করার টাইম হচ্ছে 1:15। দারুণ সুন্দর ফ্লাইট ছিল, দারুণ খাওয়া দাওয়া ছিল, ঘুমিয়েছি একদম। জানলাগুলোকে একদম পুরো ডার্কেন করে দিয়েছিলাম, মানে অন্ধকার করে দিয়েছিলাম, করে দিয়ে দারুণ ঘুম হয়েছে, সিনেমা দেখলাম, সব কিছু। 5 ঘন্টার মতো ফ্লাইট, তো কিছু করার থাকে না, তো সেই জন্য বেশ ভালো আর কি। খেয়ে দিয়ে পেট পুরে একদম দারুণ এনজয় করলাম ফ্লাইটটা। সিঙ্গাপুর এয়ারলাইন্স কিন্তু সত্যিই খুব ভালো, এখানে হসপিটালিটি খুব ভালো, তারপরে সে যদি কিছু এক্সট্রা জিনিস চান সেগুলো দেবে, তো এইসব সুবিধাগুলো কিন্তু আছে। তো এখন ফাইনালি 1:15 ল্যান্ড করার পালা হচ্ছে সিঙ্গাপুরে, এবং সিঙ্গাপুর নেমে কিন্তু 7 থেকে 7.5 ঘন্টা ওয়েট করতে হবে, কারণ লে ওভার রয়েছে আমার। এয়ারপোর্টে নেমে তারপর আপনার সাথে কথা বলছি আর ফ্লাইট ল্যান্ডিংটাও দেখাচ্ছি। সিঙ্গাপুরের ল্যান্ডমার্ক কিন্তু শুরু হয়ে গেছে। সিঙ্গাপুর কিন্তু আসলে একটা ছোট্ট দ্বীপ টাইপের, দ্বীপ না, কন্টিনিউয়াস ল্যান্ডমার্ক, শেষের দিকে এসে আর কি একটা আইল্যান্ড স্টাইলের হয়ে গেছে আর কি, মানে জলের সাথে মিশছে। তো ওই একদম টিপ অফ দ্য সাদার্ন পার্ট কিন্তু সিঙ্গাপুর বলে, ছোট্ট একটা জায়গা। সেই জায়গাটায় ঢুকছে এবার এই জলের ওখান থেকে, মানে জল থেকে ডাঙার দিকে যাবে, ডাঙায় ঢোকার পরই কিন্তু এয়ারপোর্ট আসবে আমাদের, চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর বাইরের ওয়েদার একদম পারফেক্ট, হালকা হালকা মেঘ আছে, আর ক্যাপ্টেন বললো যে বাইরে নাকি টেম্পারেচার হচ্ছে 31 ডিগ্রি, তো গরমটাও ভালোই আছে। কিন্তু আমি তো এয়ারপোর্ট থেকে বেরোবো না, তাই আশা করছি গরমটা আর খেতে হবে না। ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম চাঙ্গি এয়ারপোর্ট বা সিঙ্গাপুর এয়ারপোর্ট কিন্তু পৃথিবীর টপ এয়ারপোর্টগুলোর মধ্যে একটা, এবং প্রচুর মানুষেরই এখানে লং লেওভার থাকে। তাই ভিডিওর পরের পার্টটায় আপনাদের দেখাবো, যদি আপনাদের লং লেওভার থাকে চাঙ্গি এয়ারপোর্টে,
তাহলে আপনারা কি কি করতে পারেন, কি কি দেখতে পারেন, আর কিরমভাবে পুরো টাইমটা স্পেন্ড করতে পারেন। দারুণ সব ইন্টারেস্টিং জিনিস দেখাবো, চলুন তাহলে। সিঙ্গাপুর এয়ারপোর্টে নামার পরই কিন্তু এই টার্মিনাল 2-তে জাস্ট এই অ্যারাইভেল হলেই আছি। এখানে দেখুন কি সুন্দর সুন্দর জায়গাগুলো বানিয়েছে। চাঙ্গি এয়ারপোর্ট কিন্তু এই জন্য বিখ্যাত, সব জায়গায় কিন্তু দারুণ সুন্দর সিনারি করে দিয়েছে। চলুন একবার জায়গাটা দেখে আসি টুকটুক করে কি আছে আর কি নেই। তো আপনারা যদি লং ট্রানজিট থাকে তাহলে কী করবেন চাঙ্গি এয়ারপোর্টে সেটাও আপনারা দেখাচ্ছি। ছোট্ট ব্রিজ, পাশে একটা ছোট পুকুর টাইপের মধ্যে মাছ, হ্যাঁ মাছও আছে। দারুণ করে, দারুণ দারুণ, সত্যি দেখার মতন। এই দিকে হেঁটে হেঁটে যান, এরকম ছোটো ছোটো টাইপের ফরেস্ট টাইপের জায়গা, এরকম গ্রিনারি টাইপের জায়গা কিন্তু প্রচুর করেছে, দেখার মতন কি করেছে আর কি না করেছে না। জানি আমাকে হয়তো প্রচণ্ড টায়ার্ড লাগছে, কিন্তু আপনারা যদি সিঙ্গাপুর আসেন তাহলে এখানে এসে আরেকটা অ্যাক্টিভিটি করতে পারেন, যেটা কিন্তু যে কোনো টার্মিনালে আপনারা নামুন সেটা করতে পারবেন। সেটা হচ্ছে এখানে শপিং বা উইন্ডো শপিং, ডিপেন্ড করছে আপনার বাজেট আর খরচা করার অ্যাপেটাইটের ওপর। তো আমি তো উইন্ডো শপিং করছি, দেখতে দেখতে যাচ্ছি, ডিউটি ফ্রি শপের পাশ দিয়ে পাস করছি, কী পাওয়া যাচ্ছে না যাচ্ছে ব্র্যান্ড দেখি। তো এটা হচ্ছে উইন্ডো শপিং। আপনারা যদি কিনতে চান সেটাও করতে পারেন, প্রচুর লাক্সারি ব্র্যান্ডস আছে, মানে সারা বিশ্বের লাক্সারি ব্র্যান্ডস কিন্তু এখানে আছে। তো চাইলে সেটাও করতে পারেন। এটাও কিন্তু একটা ভালো অ্যাক্টিভিটি সিঙ্গাপুর এয়ারপোর্টে। এইগুলো হচ্ছে সব ডিউটি ফ্রি শপ এখানকার, ওয়াচেস, জুয়েলারি, এদিকে প্রাডা, কি আছে আর কি নেই দেখা যাক। সামনে রয়েছে হচ্ছে ড্রিমস্কেপ আর সানফ্লাওয়ার গার্ডেন, এটাও মনে হচ্ছে আরেকটা অ্যাক্টিভিটি যেটা আপনারা চাঙ্গি এয়ারপোর্টে করতে পারেন, সেটাও গিয়ে আপনাদের দেখাচ্ছি। ততক্ষণ একটু এদিক ওদিক দোকানগুলো দেখে নিন কী আছে আর কি নেই। এখানে সব কিছু রয়েছে, দোকানে লোক নেই কিন্তু দোকানে মালপত্র আছে। আপনারা যদি এখান থেকে কেনেন তাহলে হয়তো আপনাদের ভালো রেটও দিয়ে দিতে পারে। জাস্ট মজা করছি, এখানে তো চৈত্র সেল লাগে না। আর সব জায়গায় কিন্তু এরকম বোর্ড দেখতে পেয়ে যাবেন কোথাকার কোন ফ্লাইট। আপনি যদি শপিং করতে করতে ভুলেও যান ফ্লাইটের কথা, এখান থেকে কিন্তু মনে করে নিতে পারবেন। আমি যেগুলো দেখি আর ভাবি কেউ কি কেনে এখান থেকে, কে কিনবে এখান থেকে? আমার কাছে তো প্রচুর পয়সা যেদিনকে হয়ে যাবে সেদিনকেও কিনবো না আমি। একটু দরদাম না করে কিছু না করে আমাকে কেনা যায়। এইখানে রয়েছে হচ্ছে বাস। তো আমি এখন রয়েছি হচ্ছে টার্মিনাল 2-তে। এখান থেকে কিন্তু টার্মিনাল 4-এর বাস আছে। তো যে কোনো এয়ারপোর্ট থেকে বা যে কোনো টার্মিনাল থেকে যে কোনো টার্মিনালে কিন্তু আপনারা ইজিলি যেতে পারবেন। স্কাই ট্রেন টু T3 টার্মিনাল যাওয়ার জন্য কিন্তু স্কাই ট্রেন রয়েছে, সেটা আপনারা অ্যাভেল করতে পারেন। আপনাদের সব রকম জিনিস দেখাচ্ছি চাঙ্গি এয়ারপোর্টের। গুচি শুনেছি নাকি টোটাল বড় লোকরা নাকি এগুলো ইউজ করে। আমার তো ব্যাগগুলো এগুলো দেখি, প্রচুর বিদেশির এই ব্যাগগুলো নিয়ে ঘুরে বেড়ায়, আমার বেশ ভালোই লাগে দেখতে, দেখেই আমি আনন্দ পাই। এগুলো হচ্ছে আরও ডিউটি ফ্রির জায়গা, প্রচুর চকলেটস, প্রচুর বিস্কিট, প্রচুর কুকিজ, কি আছে আর কি নেই। এখানে ড্রিমস্কেপ বলে কিছু একটা আছে, দেখে আসি সেই ড্রিমস্কেপটা কি। আজকে আপনাদের কিন্তু সব কিছু দেখাবো যেগুলো আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন চাঙ্গি এয়ারপোর্টে এসে, যদি আপনার লম্বা লেওভার থাকে। আর এখানে কীরকম একটা খাঁচা টাইপের বানিয়ে দিয়েছি, পাখির বাসার মতন, এর ভেতরে লোক ঢুকে বসে আছে। টার্মিনাল 2-তে আর একটা দারুণ সুন্দর জায়গা আছে যেটাকে বলে গেম ওয়াচিং এরিয়া। মানে এখানে বিশাল বড় একটা স্ক্রিন আছে, সামনে লাউঞ্জার বা সোফা রয়েছে, সেই জায়গায় বসেই আপনারা দেখতে পেয়ে যাবেন সেই দিনে যে টপ ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ বা যে কোনো স্পোর্টস চলছে সেটা। আপনাদের চট করে একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা যদি অনলাইন আইচাঙ্গির যে ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু ডিউটি ফ্রি জিনিস অর্ডার দিতে পারেন এবং কুপন কোডও লাগাতে পারেন। তো সেটা যদি অর্ডার করে দেন আগে থেকে, তার টাইম লিমিট আছে, মানে একদিন আগে অর্ডার করতে হবে অথবা 48 আওয়ার্স আগে অর্ডার করতে হবে। তো সেটা করে দিলে আপনি কিন্তু এখানে এসে কালেক্ট করতে পারেন। তো আমার যেহেতু ফ্লাইট নিয়ে ল্যান্ড করেছে, আমি একবার চেক করে নিলাম এখানে টার্মিনাল 2-তে নাকি, নইলে কিন্তু আমি যাবো টার্মিনাল 3-তে। আর এটা হচ্ছে আইশপ চাঙ্গি। তো এই যে দেখছেন না এই বোর্ডটা কিন্তু খেয়াল রাখবেন, এখানেই কিন্তু আপনাকে এসে কালেক্ট করতে হবে অর্ডারটা। এখানে গিয়ে আপনার পাসপোর্ট দেখাবেন আর বিলটা দেখাবেন, তাহলে কিন্তু দিয়ে দেবে। এখান দিয়ে আসছেন, এই সামনে এখানে একটা ইউরেকার একটা দোকান রয়েছে, এই জায়গাটার পরেই কিন্তু এই দোকানটা আছে। আজকে যতক্ষণ এনার্জি থাকবে ততক্ষণ কিন্তু সব টার্মিনালগুলো ঘোরার চেষ্টা করব আর আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কোথায় কী আছে। টার্মিনাল 2-তে আমি জিজ্ঞেস করলাম
আগে যেটা দেখালাম আমি ছোটোটা গার্ডেন টাইপের কুচকাচি জায়গা আছে, আর সামনে রয়েছে সানফ্লাওয়ার গার্ডেন। তো এই সানফ্লাওয়ার গার্ডেনে যাই, আপনাদের দেখাই। আর হয়তো কিছু এখানে নেই, তাও আমি এখানকার লোকাল যারা আছেন আর কি দোকানে কাজ করছেন, তো ওনাদের জিজ্ঞেস করে দেখবো যে সেরকম কিছু আছে নাকি। মাথায় রাখবেন এখন যে জায়গাগুলো দেখাচ্ছি আপনাদের সেইগুলো কিন্তু T2 ট্রানজিটে আছে। আর ঘুরতে ঘুরতেই আমি চলে আসলাম এখন ড্রিমস্কেপে। এইরকম ছোটো ছোটো সুন্দর সুন্দর বাগান কিন্তু প্রচুর তৈরি করেছে, পুরো ন্যাচারাল গাছ লাগিয়েছে, সে গার্ডেন সাইডে বেড়ের মতন অনেকটা, ওটারই একটা ছোটো সংস্করণ। সব জায়গায় জল, তার মধ্যে মাছ, অদ্ভুত সুন্দর করেছে। মানে মানুষ চাইলে কি করতে পারে আর না পারে দেখুন একবার, এটাই হচ্ছে তার এক্সাম্পল। এখানে কিন্তু একটা ফ্রি সিঙ্গাপুর ট্যুর হয়, হেরিটেজ ট্যুর আছে একটা, নানান রকম ট্যুর আছে, সব ডিটেলস আমি বলছি, কিন্তু আগে দেখিয়ে দিই। এখানে মিনিমাম যদি 6 আওয়ার যদি টাইম থাকে আপনার, তো 6 আওয়ার যদি আপনার ট্রানজিট টাইম থাকে এটাকে ইউটিলাইজ করতে পারেন। ফ্রি, এটা অনলাইন সবকিছু রেজিস্টার করতে হবে। আমি আপনার কাউন্টারটাও দেখিয়ে দিচ্ছি আর ডিটেলস সব শেয়ার করে দিচ্ছি। আইদার আপনি হেরিটেজ ট্যুর নিতে পারেন অথবা মডার্ন যে শহরের ট্যুর আছে সেটাও নিতে পারেন। আর এই যেটা হচ্ছে কিউআর কোড, এই কিউআর কোড করলে এখানে চলে আসবেন। এটা হচ্ছে কাউন্টার, ফ্রি সিঙ্গাপুর ট্যুরের কাউন্টার। এখানে কিন্তু পুরো জিনিসটাই অনলাইন করা যাচ্ছে। এটা একটা বেশ ভালো ইনফরমেশন পেলাম, যদি আপনার ট্রানজিট সিঙ্গাপুরে হয় আর আপনারা যদি 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টা মিনিমাম আর কি টাইম থাকে ইন বিটুইন দ্য 2 ফ্লাইটস, অথবা 24 ঘন্টার কমে থাকতে পারেন, দুটো থাকতে হবে অ্যান্ড আর কি, তাহলে কিন্তু অনলাইন এখান থেকে বুক করতে পারেন ট্যুরটা। তো আপনারা যদি ইন্ডিয়ান রেসিডেন্টস হন তাহলে কিন্তু আপনাদের ভিসা লাগবে, এটা মনে রাখবেন। আর যদি অন্য দেশের ভিসা থাকে, মানে US, UK, সেঙ্গেন, এই ভিসাগুলো যদি থাকে তাহলে কিন্তু কিছু লাগবে না। মানে আপনাকে দেখতে হবে যে আপনি এলিজিবল কিনা কান্ট্রিতে ঢোকার জন্য। তো আপনার কাছে ইন্ডিয়ানরা মোস্টলি আর কি, আপনার যদি সেঙ্গেন, US, UK এগুলো না থাকে তাহলে কিন্তু সিঙ্গাপুরের ভিসা থাকতে হবে, সিঙ্গাপুর বলছি। তো আমার যেহেতু মাল্টিপল এন্ট্রি সিঙ্গাপুর ভিসা আছে এবং সেটা ভ্যালিড ফর দ্য নেক্সট 2 ইয়ার্স, আমি চাইলে কিন্তু ট্যুরটা করতে পারতাম। তো এটা পুরোটাই অনলাইন বুকিং হয়। আপনার জায়গাগুলো মোটামুটি আমি দেখিয়ে দিলাম কোন কোন জায়গায় ঘোরাচ্ছে। তো 2-3টে জায়গায় যদি নেমে আপনার দেখাবে, বাকিটা হচ্ছে গাড়ির মধ্যে বা বাসে করে যেটাতে নিয়ে যাবে সেখান থেকে কিন্তু দেখা নিয়ে যাবে। এটা কিন্তু ফ্রি ট্যুর, এটা মাথায় রাখবেন। আর আপনারা যদি ট্রানজিট করেন সিঙ্গাপুর তাহলে কিন্তু এটাকে ইউটিলাইজ করবেন। আরও ডিটেলস যদি জানতে হয় তাহলে হচ্ছে আপনাকে চলে আসতে হবে টার্মিনাল 2তে। এই যে F51 আর 60 যেই জায়গাটা আছে, মানে গেট আছে, তার পাশে কিন্তু ফ্রি সিঙ্গাপুর ট্যুর লেখা আছে। এখানে সব কিছু দেওয়া আছে। এটা কিন্তু একবারই আপনারা কিন্তু করতে পারবেন, মানে এয়ারপোর্টের বাইরে একবার যেতে পারবেন, একবার ঢুকতে পারবেন। তো আপনার কাছে ভিসা থাকতে হবে, কিন্তু ভ্যালিড ভিসা, সেটা দিয়ে এটা করে নিন। এটা কিন্তু খুব ভালো অপশান। আমি বলবো যে আপনার যদি অনেকটা হাতে টাইম থাকে এটা করে কিন্তু ইউটিলাইজ করুন, সাথে সিঙ্গাপুরটা ফ্রিতে ঘুরে নিন একদম। আজকে যখন কথা দিয়েছি আপনাদের দেখাবো যে চাঙ্গি এয়ারপোর্টে কী কী আছে, কী করে টাইম কাটাবেন, আপনাদের সব দেখিয়েই ছাড়বো। চলে এসেছি সানফ্লাওয়ার গার্ডেনে, অনেক খুঁজে খুঁজে বার করলাম। বাইরে কাঠ ফাটা রোদ, মানে টাক জ্বলে যায় পুরো, কিন্তু কি সুন্দর সুন্দর সানফ্লাওয়ার রয়েছে এখানে। দেখুন কেমন লাগছে, জায়গাগুলো কি জানতেন এখানে আছে? দেখার মতন। আপনারা যদি সানফ্লাওয়ার গার্ডেনে আগে এসে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আমি তো জানতামই না এখানে এগুলো আছে বলে। আপনারা যদি টার্মিনাল T2তে থাকেন চাঙ্গি এয়ারপোর্টে, তাহলে কিন্তু আরেকটা ভালো অ্যাক্টিভিটি হচ্ছে, আপনার কাছে যদি এলিজিবল কার্ড থাকে তাহলে কিন্তু এখানকার লাউঞ্জগুলো অ্যাক্সেস করতে পারবেন। এখানে আপনাদের কাছে যদি লাউঞ্জ অ্যাক্সেস না থাকে তাহলে কিন্তু এই 7-Eleven রয়েছে এখানে, এখানে কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন, টুকটাক জিনিসপত্র কিনে নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু এখানে ম্যাকডিও রয়েছে, ম্যাকডি থেকে জিনিস কিনতে পারেন, মানে খাবার কিনতে পারেন। এদিকে সাবওয়ে আছে, প্রচুর কিন্তু ফুড কোর্ট বা ফুড কর্নার বা ফুডের দোকান আছে আর কি, খাওয়ার দোকান। তো এইটা হচ্ছে, এই দেখুন এই ড্রিমস্কেপটা আছে, যেটা দেখালাম আপনাদের, সেই ড্রিমস্কেপ এখানে একটা ওপেন এরিয়া আছে, এখান থেকে কিন্তু উঠে আসতে পারবেন টার্মিনাল 2তে। আমি অনলাইন গিয়ে চেক করে নিই, ডাইনার্স আমার আছে, তো ডাইনার্স আনলিমিটেড লাউঞ্জ অ্যাক্সেস আছে। তো সেটা দিয়ে আমি এখন চলে এসেছি হচ্ছে অ্যাম্বাসাডার্স লাউঞ্জে। অ্যাম্বাসাডার্স লাউঞ্জ কিন্তু টার্মিনাল 2তে। খাওয়ার দাম দেখলাম মোটামুটি ঠিকঠাক। এখানে ঢুকে পড়লাম, ফ্রি এন্ট্রি। আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, বেশি দেখাচ্ছি না কারণ লোকজন এখানে থাকে তো সবার ছবিটা তোলা উচিত না। মোটামুটি আপনাকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি লাউঞ্জটা, এমনি সুন্দর। গিয়ে খাওয়া দাওয়া করে নেবো, ফোন টোনগুলো চার্জ করে নেবো। আর এখানে কিন্তু থাকে ফ্রি ওয়াইফাই।
অনেক ম্যাগাজিন থাকে, অনেক পড়াশোনা করতে পারেন, মানে আর কি বই টই পড়তে পারেন, সব কিছুই রাখা থাকে। এখানে সুন্দর বসার জায়গা থাকে, ওখানে ওয়াইফাই ডিটেলস দেওয়া আছে। আর এই হচ্ছে এখানকার লাউঞ্জ, অনেকটা খালি, এদিকটা অনেকেই আসে না, তো সেই জন্য বেশ ভালো রকম খালি আছে। ওইদিকে রয়েছে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট, তো ওদিকটা গিয়ে দেখাচ্ছে একবার। এখানে রয়েছে সব বসার জায়গা, এখানে ব্যাগটাকে রেখে দিলাম, রেখে দিয়ে এখানে চার্জ করতে দিয়ে দিয়েছি। এটা কিন্তু খুব ভালো একটা অপশান, আপনারা যদি ইন্টারন্যাশনাল ট্রাভেল করেন বা ডোমেস্টিকও ট্রাভেল করেন তাহলে কিন্তু এই লাউঞ্জগুলোতে অ্যাক্সেস করতে পারেন। এখানে টিভি রয়েছে, নিউজ পেপার রয়েছে, এখানে কিন্তু সব রকম খাওয়ার আইটেম পেয়ে যাবেন। ব্রেকফাস্ট আইটেম বা স্ন্যাক্স বেভারেজেস তো পাবেনই, ব্রেকফাস্টের জন্য সব কিছু রয়েছে এখানে। এখানে ক্রোসা রয়েছে, ব্রেড রয়েছে, এখানে কেক রয়েছে, তারপর কর্নফ্লেক্স, চোকোস সব কিছু রয়েছে। এইদিকে দেখুন নানা রকম চা পেয়ে যাবেন, আপনাদের মোটামুটি একটু উপর দেখাচ্ছি। আর এইগুলো হচ্ছে কফি মেশিন, এখানে রয়েছে জুস, আর এইদিকে রয়েছে ডেজার্টস। এবার এদিকে খাওয়ারও আছে, সেটাও দেখাচ্ছি। এখানে গরম গরম খাওয়ার, নাচো চিপস, এটা আমি খুব ভালো খাই, কর্ন চিপস আর কি। এখানে স্প্রিং রোল রয়েছে, ভেজিটেরিয়ানদের জন্য খাওয়ার, নন ভেজের জন্য খাওয়ার, সবার জন্য খাওয়ার রয়েছে। আর এখানে নানা রকম আইটেম রয়েছে দেখুন, এখানে চিকেন চাইবেন চিকেন পেয়ে যাবেন, ভেজ পেয়ে যাবেন, সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে। এখানে পাস্তা রয়েছে, চিকেন রোগান জোস রয়েছে, তো যেগুলোই চাইবেন সেগুলো খেয়ে নেবেন, সব ভালো ভালো ব্যবস্থা কিন্তু এখানে আছে। এটা হচ্ছে অ্যাম্বাসাডার্স লাউঞ্জ, টার্মিনাল T2। একবার দেখে নিন জায়গাটা, বেশ সুন্দর। এই আমি একটু নিয়ে আসলাম হচ্ছে অরেঞ্জ জুস, আশা করি এটা ভালো হবে, একটু মিষ্টি মিষ্টি হবে, একদম পিওর জুস দেয় এরা, সেই জন্য একটু টেস্ট অন্যরকম লাগে। যাই হোক, এখানে স্প্যাগেটি পাস্তা আছে, ওখানে রয়েছে হচ্ছে চিকেন বোনলেস দেখে নিয়ে এসেছি, এটা হচ্ছে ভেজ স্প্রিং রোল, এগুলো হচ্ছে নাচোস, আর ওদিকে হচ্ছে চিজ ডিপ। এগুলো দিয়ে চট করে খেয়ে নিই, দেখে নিন একবার। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, এটা হচ্ছে এখানকার একটা রোবট। তো এই রোবটটা কিন্তু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেরিয়ে সব জায়গা থেকে কিন্তু এরকম খাবার দাবার কালেক্ট করছে, মানে খাবার দাবার কি ওয়েস্ট আর কি, ওয়েস্ট তারপর প্লেট সব কিছু এখানে এসে দাঁড়িয়ে পড়লো, এতক্ষণ কিন্তু ঘুরে বেড়াচ্ছিল। এটা হচ্ছে চাঙ্গির এয়ারপোর্টে টার্মিনাল 2-তে, এ দেখুন আবার যাচ্ছে, কি দারুণ করেছে না? সবার কাছে একবার করে যাবে, যদি কারো কিছু দেওয়ার থাকে দিয়ে দিতে পারবে, অদ্ভুত সুন্দর। এইখানে এতক্ষণ বসছিলাম, এবার এখান থেকে যাব হচ্ছে টার্মিনাল 4-এ এবং জুয়েলেও যাব। তো এখানে একটু বসে রিল্যাক্স করে নিলাম, এই চার্জগুলো দেওয়ার ছিল, চার্জগুলো দিয়ে নিলাম ফোনে, একটু আরাম দরকার লাগে, একটানা করে যাচ্ছি তো চেষ্টা করছি আপনার যতগুলো জায়গায় দেখানো সম্ভব ততগুলো দেখানোর। আর টার্মিনাল 1-এ খুব একটা বেশি কিছু নেই, তো সেদিকে আর যাওয়ার প্ল্যান করছি না। তো এখন যাবো হচ্ছে T4-এ আর হচ্ছে জুয়েলে, চলুন সেদিকেই যাওয়া যাক। আর এই লাউঞ্জটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, খাওয়ার দাওয়া ভালো ছিল, সব রকম জিনিস অ্যাভেলেবেল আছে, জায়গাটাও বড়, লোকজনের ভিড় খুব কম। তো চাইলে কিন্তু যদি টার্মিনাল 2-তে থাকেন এই অ্যাম্বাসাডার্স লাউঞ্জে আসতে পারেন। এইটা হচ্ছে এখানকার স্কাই ট্রেন, এই স্কাই ট্রেনে কিন্তু কোনো ড্রাইভার নেই, আর এই স্কাই ট্রেন করে যাবো হচ্ছে টার্মিনাল 3-তে, এবং সেখান থেকে কিন্তু টার্মিনাল 4-এ বাস পাওয়া যাবে। এই যে যাচ্ছে সামনে, দেখুন কোনো ড্রাইভার নেই কিন্তু, এটা বেশ মজাদার। এখানে কিন্তু এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাবেন ফ্রি, কিন্তু শাটল পেয়ে যাবেন সবসময়, মানে ট্রেন হোক বাস হোক কিছু না কিছু নিশ্চয়ই পাওয়া যায়। এখানে কানেকশনগুলো কত সুন্দর দেখুন, এখানে নামলাম টার্মিনাল 3-তে, এখানে ট্রেনটা নিয়ে আসলো, আর এখান থেকে কিন্তু স্ট্রেট গিয়ে বাদিয়ে গেলে হচ্ছে টার্মিনাল 4-এ বাস পাওয়া যাবে। তো এটা ধরে 4-এ চলে যাবো, কারণ টার্মিনাল 3-তে পরে আবার আসবো আমার ফ্লাইট কিন্তু এখান থেকেই। আমি আগের বার এসেছিলাম, তাও ভুলে গেছি যে এইখানে যেটা দিয়ে আসলাম, মানে T3-তে এখন চলে আসলাম, T4-এ যাওয়ার চেষ্টা করছিলাম। T4 কিন্তু জুয়েল না, T1-এর পাশে হচ্ছে জুয়েল। আর যেখানে উনি ছিলেন আর কি, একজন দাদা দাঁড়িয়ে ছিলেন, তো ওনাকে দিয়েছিলাম T4-এ কী আছে, উনি বলছেন যাবেন না, একদম ছোটো টার্মিনাল, ওখানে সেরকম কিছু দেখার নেই। মেন দেখার জিনিস হচ্ছে T1, T2 আর T3-তে, মানে জুয়েল যেটা T1-এর সাথে T2 আর T3। তো T2-টা আপনার দেখালাম, এবার তার T1 আর জুয়েলের দিকে যাওয়া যাক, সেই দুটো ঘুরে তারপর তাহলে আবার T3-তে ব্যাক করবো। হাতে বেশি টাইম নেই, 3 ঘন্টা মতন আছে, তো যোগাযোগ করে যাই স্কাই ট্রেনটা ধরে T1-এর দিকে। আর T3 কিন্তু বিশাল বড় টার্মিনাল দেখার মতন, তখন এখান দিয়ে গেছিলাম, আমি যখন চায়না যাচ্ছিলাম তখন কিন্তু এখান দিয়ে গেছিলাম, স্কাই ট্রেন টু T1 লেখা আছে এদিকে, তো সেদিকেই যাই এখন। অনেকটা মনে হচ্ছে যেতে হবে, ভুল দিকে আসলাম। এইগুলো আপনারা জেনে রাখবেন, T1 কিন্তু মেন, মানে T1 ওর সাথে কিন্তু জুয়েল, ওই জায়গাটা কিন্তু মেন। এখানেই পরে আসবো, এখানে এসে আপনার দেখাবো যদি খুচকাচি দেখার থাকে। অনেক বড় টার্মিনাল, এটা অনেক কিছু আছে,
সব ডিউটি ফ্রি শপসগুলো রয়েছে এইখানে, আরও ব্যাগ ট্যাগ যাবতীয়। T1 যাওয়ার যে ট্রেনটা আছে স্কাই ট্রেন, সেটা একদম শেষ প্রান্তে, বোকার মতো নিলাম এদিকে। আপনারা যেতে যেতে দেখিয়ে দিই মোটামুটি T3 টার্মিনালটা কীরকম। প্রচুর দোকান আছে, প্রচুর। এই লুই ভিটনের কি সুন্দর একটা দোকান, তখন আমি একটা ছবি তুলেছিলাম। দোকানগুলো যে এত খরচা করে বানায়, এদের কি পয়সা ওঠে? আমার এটা একটা বড় প্রশ্ন আছে। এখানে কার্টিয়ার রয়েছে, আর এইগুলো হচ্ছে এই লোটের ডিউটি ফ্রি, মনে হচ্ছে সব ডিউটি ফ্রি শপিং আপনি এখান থেকে করতে পারবেন। আর ওপরে সব খাওয়ার দোকান, বার্গার কিং আছে, ওপরে পিৎজা পাস্তা যাই চাইবেন সব কিছু কিন্তু পেয়ে যাবেন। এই স্কাই ট্রেনের জায়গায় চলে এসেছি। একটাই স্কাই ট্রেন, সেটা কিন্তু টার্মিনাল 2 হয় টার্মিনাল 1-এর দিকে চলে যায়। ডিরেক্টলি জুয়েলের কিছু নেই, কিন্তু টার্মিনাল 1-এর পাশেই কিন্তু আসলে হচ্ছে জুয়েল। তো এখানে অলমোস্ট এন্ডে চলে এসেছি, এখান দিয়ে যাবো। প্রতি 4 মিনিট অন্তর অন্তর কিন্তু টার্মিনাল 2-এর ট্রেন আসে। আর টার্মিনাল 1-এরটা কোথায়? টার্মিনাল 1-এরটা এভরি 3 মিনিটস। এখন আমি হেভি টায়ার্ড, চলে এসেছি হচ্ছে টার্মিনাল 1-এ। এবং টার্মিনাল 1-এও কিছু কিন্তু ইন্টারেস্টিং জিনিস আছে দেখার মতন। প্রথমে চলে যাবো হচ্ছে ক্যাকটাস গার্ডেনে। এটা কোন এরিয়াটা আপনার দেখিয়ে দিই, সব কিন্তু মার্কিং করাই আছে। তো আমি এখান দিয়ে আসলাম, জাস্ট স্কাই ট্রেন থেকে নেমে একটু এগিয়ে আসলে কিন্তু এই ক্যাকটাস গার্ডেন আর ওয়াটার লিলি গার্ডেন দুটোই কিন্তু এদিকে আছে। তো ক্যাকটাস গার্ডেনের উপরে উঠে আসতে হবে, উঠে এসে বাইরে গিয়ে একটু দেখে আসি, আর আপনাদেরকেও দেখাই। একটু হেক্টিক হয়ে যাচ্ছে ঠিকই, বাট কোনো ব্যাপার না, মজাই লাগছে। এই যে এখানকার গার্ডেনে চলে এসেছি। বাহ, এখানে কিন্তু দারুণ ভিউ আছে, কিন্তু এখান থেকে ফ্লাইটগুলো খুব ভালো করে দেখা যাবে, প্লেনগুলো দেখতে পাবেন খুব সুন্দরভাবে। এখানে কত রকম ক্যাকটাস গাছ রয়েছে, এরা কিন্তু সব সেকশনে কিছু কিছু এরকম গার্ডেন বানিয়ে রেখেছে, সব এগুলো ন্যাচারাল। কিন্তু কেমন লাগছে জানাবেন। সব টার্মিনালি সব কিছু জায়গা আপনারা দেখাচ্ছি, যেগুলো আপনারা দেখে দেখে টাইম স্পেন্ড করতে পারেন। তো এইরকম গার্ডেন কিন্তু অনেক জায়গায় দেখতে পারবেন। ওয়াটার লিলি গার্ডেনটা আশা করছি আরও সুন্দর হবে। চারিপাশ থেকে ওয়াকিং পাথ, আর বাইরে প্রচণ্ড হিউমিড, প্রচণ্ড গরম, মাথা ব্যথা ধরে যাচ্ছে। এই প্লেন টেক অফ করছে, একদম কাছ থেকে দেখা যায় এখান দিয়ে। ক্যাকটাস গার্ডেনের মধ্যে অন্য জন্তু বলছে, অন্য গাছও ঢুকিয়ে দিয়েছে। আমার মাথা আর কাজ করছে না, এতটাই টায়ার্ড হয়ে গেছি। সুন্দর বানিয়েছে, একদম অন্য ধরনের। মাঝখানে মেটালের ক্যাকটাস বানিয়েছে একটা, ভালো মেনটেন করেছে। এখানে বসার জায়গাও রয়েছে, বসুন, বিড়ি ফিড়ি খান, সব কিছুই করুন। এখানে নো স্মোকিং লিখে দিয়েছে, তাই জন্য কিন্তু লোকজন ডেজিগনেটেড স্মোকিং এরিয়ায় গিয়ে স্মোক করছে। তো এখানে কিন্তু আলাদা আলাদা এরিয়া ভাগ করা আছে, আপনার স্মোক করতে চাইলে সেখানে গিয়ে করতে পারবেন। এবার হচ্ছে আরেকটা জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে ক্যাকটাস গার্ডেন একদম পাশেই, সেটা হচ্ছে ওয়াটার লিলি গার্ডেন। ছোটো টাইপের একটা গার্ডেন, আপনার চট করে দেখিয়ে দিই। বেশি কিছু করেনি, এগুলো হচ্ছে ধূমপান করা যে জায়গাগুলো সেগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর কিছুই না। মেইন যে অ্যাট্রাকশানগুলো সেগুলো কিন্তু সব রয়েছে হচ্ছে জুয়েলে। তো সেদিকেই যাবো, এখানে বেশি টাইম স্পেন্ড করবো না, কিন্তু আপনারা এখানে আসলে এগুলো দেখতে পারেন। নট আ ব্যাড স্পট, ঠিকঠাক। তো দেখে নিন চট করে একবার কেমন লাগলো, এটাও কিন্তু জানাবেন। এটা সেরকম কিছুই না সত্যি বলতে। তো ঠিক আছে, সব রকম মিলিয়ে মিশিয়ে ভালোই লাগছে। আর এই দিকে চলে আসলে একটা ভালো জিনিস হচ্ছে, এখান থেকে কিন্তু সব প্লেন উঠতে দেখা যাবে এইখান দিয়ে। এই ভিউগুলো কিন্তু এই গার্ডেনগুলো আসলে পাবেন, কারণ স্মোকিং করার জায়গা যেহেতু খোলা খোলা জায়গা, তো সব কিন্তু ফ্লাইট দেখা যাচ্ছে এখান থেকে, এটা বেশ মজাদার। এখন মেন যে জুয়েল, যেটা T1-এর সবচেয়ে বিখ্যাত জায়গা, আলাদা একটা সেকশন কিন্তু এটা। তখন সেদিকেই যাচ্ছি। এখানে অনেক হাঁটাহাঁটি করতে হয়, কারণ এয়ারপোর্টটা কিন্তু বিশাল বড়, প্রচুর লাউঞ্জ আছে, প্রচুর দোকান আছে। বেশি তাই কথা বলছি না, আপনার সব কিছু দেখানোর চেষ্টা করছি। এখানেও কিন্তু টার্মিনাল 1-এও কিন্তু প্রচুর দোকান আছে, ডিউটি ফ্রি শপস আছে, সব কিছু আছে। তো চাইলে কেনাকাটা সব কিছু কিন্তু করে নিতে পারেন এখান থেকে। এখানে প্রচুর ডিউটি ফ্রি শপ রয়েছে, আর এই কফি, স্কিন কেয়ার প্রোডাক্টস এগুলো তো হেভি চলে এখানে মনে হয়, সেই জন্য প্রচুর লোক কেনে। মানে অ্যাটলিস্ট দোকানে তো ঢোকে, এটুকু যা বুঝতে পারছি। কি সুন্দর দোকানটা না। এখানে কফিটাই হয়তো আমার সমান দাম হবে হয়তো। এগুলো সব চকলেটস, টি মনে হচ্ছে, সরি চকলেটস না, টি, চায়ের দোকান। এদিকে সব রয়েছে লাউঞ্জ, এগুলো হচ্ছে ইলেকট্রনিক্সের দোকান। ইলেকট্রনিক্সের দাম দেখলাম সিঙ্গাপুর থেকে নেওয়ার খুব একটা লাভ নেই, আপনারা পারলে থাইল্যান্ড থেকে নিন, অনেক কিন্তু লাভ হবে পয়সার দিক দিয়ে বলছি।
জিএসটি রিফান্ড কাউন্টার এখানে আছে। তো আপনারা যদি 7% না 8% মনে হয় দেয় ফেরত, তো সেটা করতে চাইলে কিন্তু এখান থেকে করতে পারেন। জিএসটি কাউন্টার রয়েছে এখানে। কত ব্যাগ বাপরে! সোনার দোকান, ওই সেই মাথা মুন্ডু, আমি তো আর্ধেক জিনিস বুঝিও না। তবে ড্রিঙ্কসের দোকান কিন্তু প্রচুর, আর লোকজন সেটাই মেনলি কেনে ডিউটি ফ্রি থেকে, এটুকু বুঝে গেছি। এইগুলো সব হচ্ছে চ্যানেল এখানকার। এমনি জাস্ট পাস করার জন্য পাসপোর্ট দেখিয়ে জাস্ট পাস করে যেতে পারবেন। আজকে এই বিখ্যাত জুয়েল দেখেই ছাড়বো, আমিও দেখবো, আপনাদেরও দেখাবো। সেই জন্য কিন্তু আমার যেই 2 বছরে মাল্টি এন্ট্রি সিঙ্গাপুর ভিসা ছিল সেটাকে ইউজ করে নিলাম। কারণ এখান দিয়ে যদি ইমিগ্রেশন ক্লিয়ার না করে পাসপোর্ট ক্লিয়ারেন্স না হয় কিন্তু বেরোতে পারবেন না। এবার না বেরোতে পারলে তো জুয়েলে যাওয়া যাবে না। আমি জিজ্ঞেস করলাম ভেতর দিকে কোনো রাস্তা আছে, বলছে না সেরকম কোনো রাস্তা নেই, বোঝো ঠেলা। তো সেই জন্য এবার T1 থেকে বেরিয়ে আসছি, বেরিয়ে গিয়ে যাবো হচ্ছে জুয়েলের দিকে। এখানে কিন্তু আমার এসজি কার্ডটা ভরতে হচ্ছে, এখানে পুরো অনলাইনই হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেক ডিটেলস ভরতে হচ্ছে আমাদের, ফ্লাইট নাম্বার, ফ্লাইট ডিটেলস সব কিছু দিয়ে। তো এটা করার পর কিন্তু আমি এখানে পাস করতে পারবো। এখানে কিন্তু ইমিগ্রেশন রয়েছে। এটা করে আমি জুয়েল দেখে আবার ব্যাক করে আসবো এখানে। দেখুন কেমন লাগছে বলুন, সব কিছুই কিন্তু করে নিচ্ছি পুরো একদম আপনাদের জন্য। তো সাপোর্ট করবেন, ব্যাস এইটুকু, আর কোনো দাবি নেই। আর সত্যি এনার্জি নেই, কিন্তু জুয়েলটা আগেরবার যখন সিঙ্গাপুরে এসেছিলাম তখনও দেখাতে পারিনি, এবারও দেখাবো না, এটি হতে পারে। তাই চলুন যাওয়া যাক এবার। এই ওয়ে আউট হচ্ছে এইদিকে, বেরিয়ে চলে এসেছি। পাসপোর্টটা যে স্ক্যান হলো, তারপর হচ্ছে এসজি অ্যারাইভেল কার্ড ভরতে হলো, বাস দ্যাটস ইট, আর কিচ্ছু করতে হয়নি। এখানে একটা ট্রলি পেলে ভালো হতো, কিন্তু কোনো ট্রলির দেখা নেই। আচ্ছা ওই দিকে একটা আছে, ট্রলি নিয়ে আসে, টানতে পারছি না। T1 থেকে বেরিয়ে এখন জুয়েলে পৌঁছে গেছি। বারবার করে খালি ব্যাগ এখানে রাখছি, আবার ব্যাগগুলো রেখে মানে ব্যাগগুলো তুলে নিতে হচ্ছে, তুলে নিয়ে আবার এসকেলেটারে উঠতে হচ্ছে। এই এক ঝামেলা, বাপরে বাপ। এই ক্যানোপি পার্ক এইগুলোতে যাবো, ওপর দিয়ে যাই, দেখি তাড়াতাড়ি কোন জায়গাগুলো অ্যাক্সেস করা যায়। আপনার দেখানোর চেষ্টা করছি সব জায়গা এখানকার। ঢুকে পড়েছি সে বিখ্যাত জুয়েলে। এইখানে ছোট্ট একটা ফরেস্ট এরিয়া টাইপের আছে একদম জুয়েলে ঢোকার পরই। এখানে বসে থাকা, রেস্ট করার জায়গা, সব জায়গায় সিট দিয়ে দিয়েছে। আর কি দারুণ দেখুন, সব বানিয়েছে এখানে। কিন্তু উল্টো দিকে আমি আসল জায়গা দেখতে পেয়ে গেছি, ওই দিকেই যাওয়া যাক এবার। দারুণ দারুণ, হায়েস্ট ইনডোর ওয়াটারফল কিন্তু এটা, যেটা দেখতে পাচ্ছেন একটু ক্যামেরায়, সামনে দিয়ে গেলে আরও ভালো করে দেখতে পারবেন। এটাই হলো সেই ভোর্টেক্স, যেটা সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে সে বিখ্যাত ইনডোর ওয়াটারফল। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। আগেরবারও সিঙ্গাপুরে এসেছিলাম, অত ভালো করে দেখতে পারিনি, কিন্তু এইবার দারুণভাবে দেখি একবার। এই ওপর দিয়ে দেখুন স্কাই ট্রেন যাচ্ছে। তো আপনারা যদি এই জায়গাটা দেখতে চান, জাস্ট এই ইমিগ্রেশন পাস না করে বা ভিসা যদি আপনার কাছে না থাকে সিঙ্গাপুর ভিসা, তাহলে কিন্তু এই স্কাই ট্রেন করে দেখতে পারবেন। তো এই স্কাই ট্রেনে করে জাস্ট যান, এর পাশ দিয়ে চলে যেতে পারেন। তো এই দেখতে দেখতে যাবে, এখান দিয়ে হেভি লাগবে। কি সুন্দর না, ওপর দিয়ে জলগুলো আসছে, ওই সিলিং দিয়ে কিন্তু জল আসছে, সেই জলটাই নিচে পড়ছে। কি অদ্ভুত সুন্দর বানিয়েছে। তলাতেও যাব, নিচেও যাব, আপনার তলাতেও গিয়ে দেখাবো কেমন লাগছে জানাবেন। কিন্তু এই ওয়াটারফলটা কিন্তু চারিপাশ দিয়ে দেখা যায়। ওই দিকে দেখুন কত লোকজন দাঁড়িয়ে আছে। তারপরে যে ট্রেনের যে লাইনটা যাচ্ছে, এই লাইনের পেছন দিয়ে কিন্তু আরেকটা এরকম পার্ক আছে, পুরোটাই কিন্তু এরকম ফরেস্ট পার্ক, নানা রকম ডিজাইন করা ফরেস্ট পার্ক। এর মধ্যে কিন্তু ক্যানোপি ওয়াক আছে, নানা রকম অ্যাক্টিভিটি করা যায়। ম্যাক্সিমামটাই হচ্ছে আনপেড বা ফ্রি, আর কিছু কিছু হচ্ছে পেড। তো ওপরে যে ব্রিজটার লোকজন দাঁড়িয়ে আছে ওটা মনে হচ্ছে পেড। তো ওখান থেকে কিন্তু একদম উপরের টপ ভিউ পাওয়া যাবে। এখান থেকে কিন্তু নানা রকম ফ্লোরে ওঠা যায়। আমি ভেবেছিলাম খালি ওদিকটাই আছে, ওদিকটা না, কিন্তু এদিকেও লোকজন উঠেছে। এই দেখুন লিফটটা বা এলিভেটরটা যাচ্ছে, এটা করে কিন্তু ওপর দিকে উঠে যেতে পারেন। ওপর থেকে আরও অন্যরকম ভিউ আসবে, সব জায়গা থেকে ভিউটা সুন্দর, ওপর থেকে অন্যরকম ভিউ আসবে। এই যা, এটা হচ্ছে এখানে জুয়েলে অ্যাপেলের দোকান। তো এখানে বড় বড় কিন্তু অ্যাপেলের দোকান দেখতে পেয়ে যাবেন এয়ারপোর্টের মধ্যেই। এখানে আমি আগেরবারও গেছিলাম, দাম দর কিন্তু সেম বলতে পারেন। এর চেয়ে কিন্তু ইউএই বা থাইল্যান্ড থেকে নেওয়াটা লাভ হবে আপনাদের। আর এদিকে হচ্ছে অ্যাসিক্সের দোকান, পেছনে নাইকির দোকান ছিল, আরবান রে ভিভো, জানি না এটা কোন কোম্পানি, কিন্তু এখানে দোকানই দোকান। মাঝে মাঝে সব লবি রয়েছে, লবিগুলোর মধ্যে কিন্তু লিফট আছে, সেই এলিভেটরগুলো নিয়ে কিন্তু আপনারা অন্য অন্য ফ্লোরে যেতে পারেন।
আমি আমার রইলো ঝোলা চললো ভোলা করে এই সব কিছু নিয়ে ঘাড়ে পিঠে নিয়েই যাচ্ছি হচ্ছে এখানে একটা আইম্যাক্স থিয়েটার আছে সেটা দেখার জন্য। এবার জানি না সেটা খুঁজে পাবো কি পাবো না, কিন্তু চেষ্টা করছি সেদিকে যাওয়ার, অ্যাটলিস্ট বাইরে থেকে যাতে আপনারা দেখাতে পারি। যদি আপনার ফ্রিতে সিনেমা দেখতে হয় তাহলে কিরমভাবে দেখবেন চাঙ্গি এয়ারপোর্টে। টিম্বারল্যান্ডের জুতো খুব ফেমাস, একটার সাথে একটা ফ্রি। এক একটা কিন্তু জাস্ট আলাদা আলাদা ভিউ পয়েন্ট। এখানে দেখুন একটা ভিউ পয়েন্ট, তো এইগুলো কিন্তু আলাদা আলাদা নাম রেখে দিয়েছে। সব জায়গা দিয়ে কিন্তু ফরেস্টটা দেখা যাচ্ছে। এই মানে এই ফরেস্টটার কথা বলছি, আর পেছন দিকে ওয়াটারফল, চারিপাশে গাছ দিয়ে এরকম বানিয়েছে। এখানে কোনো জিনিসই মনে হচ্ছে চলছে না, সেই জন্য সবাই কিন্তু বাই ওয়ান গেট ওয়ান দিয়ে দিয়েছে। কলম্বিয়া খুব ভালো একটা ব্র্যান্ড, মানে ট্রেকিং এবং আউটডোরের জন্য। এগুলো খাওয়ার দোকান, ওইদিকে মনে হচ্ছে চা কফি, আর এগুলো হচ্ছে অ্যাক্সেসরিজ, নানা রকম কোরিয়ান কুইজিন। কিরকম একটা গন্ধ বেরোচ্ছে পাশ দিয়ে যখন যাচ্ছি। রেস্টুরেন্টস কিন্তু ভর্তি। আপনারা যদি কিছু এক্সোটিক ট্রাই করতে চান বা নতুনত্ব ভালো কিছু খেতে চান তাহলে কিন্তু এখান থেকে খেতে পারেন। এখানে ফ্রাইড রাইসের দাম হচ্ছে 28 করে। হিসেবটা করে নেন বাকিটা, আমি আর বলছি না আলাদা করে কিছু। আর ক্যানোপি পার্ক হচ্ছে লেভেল 5-এ, এখান দিয়ে যেতে হবে। তো ক্যানোপি পার্কের জন্য কিন্তু আলাদা করে টিকিট কাটতে হয়। এখান দিয়ে আরেকটা এরকম ভিউইং পয়েন্ট আছে, সেটা আপনাকে দেখিয়ে দিই। এটা আরও কাছে মনে হচ্ছে, ওই আরও দূরে ছিল, এটা অনেকটা কাছে। এখান থেকে একদম কাছ থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এই পয়েন্টটা ভালো। আগে কিন্তু আমি ওই দিকের পয়েন্টটায় ছিলাম, ওই সাইডে যে জায়গাটা আছে। আর এখানে এখন সন্ধ্যা হয়ে গেছে বলে নিচে কিন্তু রঙও হচ্ছে, মানে কালার দিচ্ছে, গোলাপি অরেঞ্জ কীরকম টাইপের, অদ্ভুত দেখতে করেছে। এটার জন্যই কিন্তু মেন ক্রেজ এই এয়ারপোর্টটার আর জুয়েলের ইটসেলফ। এই পুরো জায়গাটাকে এক্সপ্লোর করতে গেলে হাতে কিন্তু অনেকটা টাইম নিয়ে আসতে হবে। তো এখন যে এখানে যে আইম্যাক্সটা আছে, সেই আইম্যাক্সটা খুঁজে পেলাম না, তো ওটা অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে। লোকজনে জিজ্ঞেস করছি, একজন বলছে এদিকে যাও ওদিকে যাও। এই জুয়েলটা কিন্তু অনেক বড় একটা জায়গা, তো তাহলে এখন অলমোস্ট আর 2 ঘন্টা বাকি আছে, চলে যাওয়া উচিত আমার হচ্ছে T3-তে। তো ওখানে গিয়েও কিছু জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করব। কিন্তু এখন একটা লিঙ্ক ব্রিজ আছে এখানে, সেই লিঙ্ক ব্রিজ দিয়ে যাচ্ছি। অনেকটা হাঁটতে হবে, কিন্তু ডিরেক্টলি T2-তে পৌঁছে যাবো এখান থেকে। আর এইটা ছিল হচ্ছে জুয়েল, এটা ক্রস করে আসছি, এইদিকে যাচ্ছি। এবার T2-তে পৌঁছে সেখান থেকে ভাবছি ওই স্কাই ট্রেনটা নিয়ে T3 চলে যাবো। দারুণ সব সূর্যমুখী ফুল সব জায়গায় রেখেছে, এগুলো কিন্তু জ্যান্ত ফুল, সব জায়গায় কি ভালোভাবে সাজিয়েছে দেখুন। আর এই ব্যাগের মধ্যে কোল্ড ড্রিঙ্কস হ্যান ত্যান সব থাকে, তো এই হাতেও একটা নিয়েছি, আর পিঠেও এইটা ভারী রয়েছে। মাঝে মাঝে টানতে ইচ্ছে করে, সত্যি এখন এনার্জি শেষ হয়ে গেছে, আর পারছি না। এরকম কিন্তু আপনারা যদি T2 থেকে T3 ট্রেনটা নেন তাহলে কিন্তু এই যে ফোয়ারাটা আছে পাশ দিয়ে যেতে পারবেন। এই ট্রেনে করে যাচ্ছি, স্কাই ট্রেন। সূর্যমুখী ফুলে কিছু চলছে নাকি জানি না, মানে কিছু এখন টাইম নাকি জানি না, কিন্তু সব জায়গায় কিন্তু এরকম সাজিয়েছে, ভালো লাগছে বেশ। T3 এটা ডিপার্চারের দিকে যাচ্ছি এখন, রাস্তায় আমি দেখতে পেয়ে গেলাম যাওয়ার পথে। যেহেতু এখানে ইমিগ্রেশন ক্রস করে বেরিয়েছিলাম, আবার কিন্তু এখানে এসে ইমিগ্রেশনটা করতে হবে, করে ঢুকতে হবে যতদূর মনে হচ্ছে আমার। এখন সময় হয়ে গেছে হচ্ছে সন্ধ্যে 7টা, আর আমি এখন চলে এসেছি ব্যাক টু টার্মিনাল 3-তে, কারণ বেশি লেট করলে আমাকে এখানে একটা ডিউটি ফ্রি রেঞ্জ কালেক্ট করতে হবে, ভাই বলে দিয়েছে, তো ওটা কালেক্ট করতে হবে। তো তার আগে আপনাদের এই এয়ারপোর্টে বা এই টার্মিনালের সবচেয়ে ইন্টারেস্টিং জায়গাটা আছে দ্য বাটারফ্লাই গার্ডেন, সেখানে নিয়ে যাচ্ছি। এটা একটা অপূর্ব সুন্দর জায়গা, আমি শুনেছি, তো আশা করছি আপনাদের জায়গাটা দেখাতে পারবো। তো এদিকে রয়েছে বাটারফ্লাই গার্ডেন, এদিকে দেখি কি সেই গার্ডেন। এটা বলছে নাকি পৃথিবীর একমাত্র বাটারফ্লাই গার্ডেন যেটা নাকি ইনডোর প্লাস একটা এয়ারপোর্টের মধ্যে তৈরি, সেরকম নাকি আর কোথাও নেই। আমিও কিন্তু সত্যি শুনিনি এয়ারপোর্টের মধ্যে বাটারফ্লাই গার্ডেন, আমি সত্যি কথা শুনিনি। এটা হচ্ছে এখানকার বাটারফ্লাই গার্ডেন। জানি না কিছু দেখা যাচ্ছে কি না, রাতে তো কিছু বুঝতেই পারছি না, কিন্তু হয়তো কোনো জায়গায় কোনো বাটারফ্লাই আছে। এইগুলো কি আনারস মানে খেতে দেয়, বাটারফ্লাই আনারস খেতে আসে। তো সকালে আসলে এটা ভালো ভিউ পাবেন, এই ভেতর দিয়ে বাটারফ্লাই দেখতে পাচ্ছি চোখে, কিন্তু ক্যামেরায় হয়তো আসবে না। প্রজাপতি, সেই প্রজাপতিগুলো সম্বন্ধে কিন্তু অনেক কিছু লেখাও আছে এখানে, তো চাইলে সেগুলো পড়তে পারেন। কিন্তু হ্যাঁ, টাইমটা একটু অড হয়ে গেল, খুব হিউমিড এই জায়গাটা, প্রচণ্ড হিউমিড, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। এখানে কিন্তু কোনো এসি নেই, আর কিনো একটা অদ্ভুত টাইপের গন্ধ আছে ভেতর দেখুন। ওই জল দিচ্ছে না, ওই ভেতরটায় কিন্তু বাটারফ্লাই রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে না। এর ভেতরে আবার ছোট্টখাটো ফলস বানিয়ে দিয়েছে।
বাইরে যেরকম আছে ছোটো টাইপের, এখানে একটা আর্টিফিশিয়াল। এই ভেতরেও বাটারফ্লাই রয়েছে কুচকাচ একটা দুটো। আপনার ইয়ারা ভালো করে দেখাতে পারলাম না, কিন্তু ইয়ারা আসবেন কিন্তু। আমি নিজের চোখে দেখছি তো, অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে। এইটা কি না, এটা গাছের পাতা। বাহ, ভালো করেছে। কোথায় জল আসছে, অনেক বড় বড় বাটারফ্লাই আছে। ওই দেখুন এই কাঁচটায় বসে আছে বাটারফ্লাই। বুঝতে পারছি না ক্যামেরা ক্যাপচার করছে কিনা, কিন্তু ভালো লাগছে দেখতে। ফাইনালি একজন একটু আলোতে এসছে, তাই আমি দেখাতে পারছি আপনাদের। তো আপনারা ভাববেন যে ড্রপ দিচ্ছি, কিন্তু সত্যি কিন্তু অনেক আছে। এই একমাত্র আলোয় বসে আছে বলে দেখা যাচ্ছে। ওই ওপরটাই দেখুন, ওপরেও কিন্তু রয়েছে। গেট নাম্বার A3 থেকে কলকাতা ফ্লাইটের বোর্ডিং শুরু হয়ে গেছে। আর এখন সময় হয়ে গেছে হচ্ছে 8:18। ফ্লাইট এখান থেকে ছাড়বে 8:40-এ। তাই এখন বোর্ড করে যাই আর ঘরে ফেরার গান গাইতে গাইতে এখন বাড়ির দিকে যাই। দারুণ ট্রিপ ছিল। মোটামুটি ভিডিওটা এখানেই শেষ করছি। ওখানে নেমে ছোটো একটা ক্লিপ দিয়ে দেবো ঘরে ফেরার আর কি, বা ফ্লাইটে যদি কিছু তুলি আপনাদের দেখাবো, কী খাচ্ছি কী না খাচ্ছি সেই ভিডিওটা দেখিয়ে দেবো শর্টে আপনাদের। কিন্তু ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন অ্যাজ ইউজুয়াল, কমেন্ট করবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। যাওয়া যাক এবার গেটের দিকে, আর জায়গাটা আপনার দেখিয়ে দিই। এই হচ্ছে A2, এটা হচ্ছে A3। কী সুন্দর এয়ারপোর্টটা দেখুন, ডিজাইনগুলো কিন্তু সিঙ্গাপুর এয়ারপোর্টে খুব সুন্দর। আর প্রচুর বসার জায়গা, বসার কোনো অভাব হবে না আপনাদের। গায়ে তুতলে যাচ্ছে। যাওয়া যাক। এরপর আমি বোর্ড করে গেলাম সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট সিঙ্গাপুর থেকে কলকাতার উদ্দেশ্যে। ফ্লাইট ল্যান্ড করবে কলকাতায় 10:15। আর সিঙ্গাপুর এয়ারলাইন্সের ব্যাপারে আর কি বা বলবো, ওভারঅল সব কিছুই কিন্তু খুবই ভালো। আপনাদের চট করে একটু খাওয়া দাওয়াটা দেখিয়ে দিই। রাত্রে ডিনার হিসেবে কিন্তু অনেক খাবার দিয়েছিল, আর কোয়ালিটিও কিন্তু টপ ক্লাস ছিল। আর তার সাথে আমার চায়না সিরিজটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের গোটা সিরিজটা খুব ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন সিরিজ আর নতুন ভিডিও নিয়ে। আর আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন চায়না সিরিজের উপর একটা টোটাল গাইড, যার মধ্যে খরচা, ফ্লাইট ইনফরমেশন, থাকার জায়গা, আইটিনারি, আরও অনেক কিছু থাকবে। সেই ভিডিওটা আমি রেডি করছি, খুব তাড়াতাড়ি আপনার সাথে সেটা শেয়ার করে দেব। আর ঘোষ বাবু অ্যাডভেঞ্চার্সকে সাপোর্ট করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা আরও এঙ্গেজ করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমারও খুব ভালো হয়। আর আমিও চেষ্টা করব আপনাদের আরও দারুণ কন্টেন্ট দেখানোর। আর ভিডিওটা শেষ করার আগে সে একটা কথা আবারও বলবো, আপনারা সকালে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।